কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার নিউ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো এনইপি বিএ মেজর, তো তোমাদের যাদের মাইনর সাবজেক্টে বাংলা রয়েছে, তো মাইনর বাংলার লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ আমি তোমাদের জন্য 5 এবং 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছি। এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো, এখান থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তো কি কি প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকেই সেগুলি দেখে নাও। তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন রয়েছে চর্যাপদের সমাজচিত্র আলোচনা করো। তো এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে দিতে পারে যে চর্যাপদে সমকালীন সমাজ জীবনের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। তো এখানে ছবি বানানতে একটু ভুল রয়েছে, এটা ঠিক করে নেবে। পরের প্রশ্ন রয়েছে বাংলা সাহিত্যে চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব কতখানি তা লেখো। পরের প্রশ্ন রয়েছে বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক তার কৃতিত্বের পরিচয় দাও। তো এখানে কার কৃতিত্ব লিখতে হবে? কৃত্তিবাস ওঝা। ঠিক আছে। পরের প্রশ্ন রয়েছে বাংলা অনুবাদ সাহিত্যে কাশিরাম দাসের প্রতিভা আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে চর্যাপদ কে কবে কোথা থেকে আবিষ্কার করেন, এর সাহিত্যমূল্য বা কাব্যমূল্য বিচার করো। তো পরবর্তী প্রশ্ন রয়েছে শাক্তপদাবলী সাহিত্যে রামপ্রসাদ সেনের কৃতিত্ব লেখো। পরের প্রশ্ন রয়েছে কমলাকান্ত ভট্টাচার্যের কাব্য প্রতিভা আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে কোথা থেকে আবিষ্কার করেন, এই কাব্যের কটি খণ্ড, প্রতি খণ্ডের নাম লেখো। পরের প্রশ্ন রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ঐতিহাসিক গুরুত্ব কতখানি তা আলোচনা করো। তো দেখো এখানে যে প্রশ্নগুলি দেখছো এই প্রশ্নগুলির উত্তর তোমরা যে কোনো বইতেই পেয়ে যাবে। আর যদি কোনো বইতে উত্তর না পাও, কারণ অনেকে আছে বইতে উত্তর পায় না, কারণ সব বইতে তো উত্তর থাকে না, তোমাদের সুবিধার জন্য আমি বাংলা মাইনরের সাজেশনের পিডিএফ তৈরি করেছি। তো পিডিএফটা তোমরা যারা ভাবছো নেবে প্রত্যেকেই নিয়ে নিও। আমি প্রত্যেককেই বলবো যারা টিউশন পড়ছো কোনো স্যার বা ম্যাডামের কাছে, বা যারা বই পড়ছো তোমাদের প্রত্যেককেই বলবো অবশ্যই পিডিএফটা নিয়ে রাখো। পিডিএফটার মূল্য বেশি রাখা হয়নি, মাত্র 99 টাকা রাখা হয়েছে। কেউ নিতে চাইলে নিয়ে নিতে পারো। এত কম দামে পিডিএফ তোমরা কোথাও পাবে না। বইয়েরও দাম বেশি রয়েছে, কিন্তু আমার যে পিডিএফটা দেখছো এখানে যা যা প্রশ্ন আছে তুমি 80 থেকে 90% কমন পাবে, এটা গ্যারান্টি দেবো। এখানে কি কি পাবে? বিগত বছরের প্রশ্ন পাবে। দেখো আমি তোমাদের স্ক্রিনের উপর দেখাচ্ছি, সুন্দর করে সাজানো রয়েছে বিগত বছরে কি কি প্রশ্ন এসেছিল 2 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বারের, এবং পিডিএফে তোমরা পেয়ে যাবে 2 নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং সাথে তো থাকছেই 5 এবং 10 নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাজেশনে যে প্রশ্ন দেখছে এগুলি ছাড়াও কিছু এক্সট্রা প্রশ্ন দেওয়া রয়েছে, বেশি পেজ নেই, 65টা পেজ রয়েছে। তো যারা ভাবছো পিডিএফটা নেবে অবশ্যই নিয়ে নাও। আমি প্রত্যেককেই বলবো প্রত্যেকের কাছে এই পিডিএফটা থাকা উচিত, কারণ তোমরা বইতে উত্তর নাও পেতে পারো। তো যার যার প্রয়োজন স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখছো এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই পিডিএফটা তোমরা নিয়ে নিও। ওকে, পিডিএফটার মূল্য কিন্তু বেশি নেই, এত কম দামে পিডিএফ তোমরা কোথাও পাবে না। তো আসা যাক পরবর্তী প্রশ্নে আসা যাক। তো দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্যমূল্য বিচার করো। পরের প্রশ্ন প্রাক চৈতন্য যুগে যে কোনো একজন পদকর্তার কাব্য প্রতিভার পরিচয় দাও। তো এখানে বিদ্যাপতি চণ্ডীদাস দুটোই পড়ে রাখবে, যেটা পরীক্ষাতে দিতে পারে। অথবা মৈথিলী কোকিল কাকে বলা হয়, পদাবলী সাহিত্যে তার অবদান লেখো। তো এখানে বিদ্যাপতি লিখতে হবে। পরের প্রশ্ন রয়েছে চৈতন্য পরবর্তী যুগে যে কোনো একজন পদকর্তার কাব্য প্রতিভার পরিচয় দাও। গোবিন্দ দাস, জ্ঞান দাস সম্পর্কে লিখে দেবে, যেটা দেয় পরীক্ষাতে। পরের প্রশ্ন রয়েছে টিকা লেখো। চৈতন্য চরিতামিত্র টিকা কিন্তু তোমাদের অবশ্যই এটা দিতে পারে। পরের প্রশ্ন রয়েছে চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে তার কবি প্রতিভার পরিচয় দাও। মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন রয়েছে মনসামঙ্গল কাব্যধারার একজন উল্লেখযোগ্য কবির কৃতিত্ব লেখো। পরের প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাসে রায়গুণাকার ভরতচন্দ্রের অবদান লেখো। পরের প্রশ্ন রয়েছে কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর লেখা চণ্ডীমঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন রয়েছে কৃত্তিবাসী রামায়ণের বাঙালিয়ানার পরিচয় দাও। পরের প্রশ্ন রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব বিশ্লেষণ করো। পরের প্রশ্ন রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসে সর্বাপেক্ষা প্রাচীনতম গ্রন্থ কোনটি, ওই গ্রন্থের সাহিত্যমূল্য বিচার করো। পরের প্রশ্ন রয়েছে কৃত্তিবাস রচিত রামায়ণের মৌলিক দিকগুলি লিখে এর জনপ্রিয়তার কারণগুলি দেখাও। পরের প্রশ্ন রয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে এই ভাষার বৈশিষ্ট্যগুলি লেখো।
পরের প্রশ্ন রয়েছে বাংলা ভাষার উদ্ভব বা জন্ম ইতিহাস বিবৃতি করো। পরের প্রশ্ন রয়েছে ভাষার সংজ্ঞা লেখো। ভাষার বৈশিষ্ট্যগুলি সূত্রাকারে আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে ধ্বনি পরিবর্তনের ধারা বা উপধারাগুলি লেখো। পরের প্রশ্ন রয়েছে ধ্বনি পরিবর্তনের বিভিন্ন কারণগুলি লেখো। পরের প্রশ্ন রয়েছে প্রাচীন বাংলা, মধ্য বাংলা, আধুনিক বাংলা সময়কাল উল্লেখ করে নির্দেশ সহ আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি লেখো। পরের প্রশ্ন স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ করো। পরবর্তী প্রশ্ন রয়েছে বাংলা উপভাষার সাধারণ পরিচয় লিপিবদ্ধ করো। পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএতে লিপ্যতন্ত্রের নিয়মগুলি লেখো। পরের প্রশ্ন রয়েছে বাংলা মুসলিম কাব্য সাহিত্যে দৌলত কাজীর কৃতিত্ব আলোচনা করো। তো এই ছিল তোমাদের মাইনর বাংলার 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। তো তোমাদের যেহেতু অনার্সের সাবজেক্ট, কারণ তোমরা মেজর মানেই অনার্স, তো অনার্সে কিন্তু বেশিই পড়তে হয়, এই জন্য প্রশ্নের পরিমাণটাও বেশিই রয়েছে, ঠিক আছে। তবুও বেশি প্রশ্ন আমরা রাখি না, অল্পই প্রশ্ন রাখি। তো এখানে যে প্রশ্ন দেখছো প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট রয়েছে, প্রত্যেকটা প্রশ্নই তোমরা পড়বে, ওকে। এই উত্তর তোমরা যে কোনো বইতেই পেয়ে যাবে এবং দেখবে তুমি যে স্যার বা ম্যাডামের কাছে পড়ছো তারা দেখবে অনেক প্রশ্ন লিখিয়ে দিয়েছে। আর যদি কোনো প্রশ্ন না লেখায় অবশ্যই তাদেরকে বলবে লিখিয়ে দিতে। আর প্রত্যেকেই বলবো যারা পিডিএফ নিতে চাইছো অবশ্যই নিয়ে নিতে পারো। পিডিএফ নিলে তোমার টাকাটা জলে যাবে না, এটা কথা দিতে পারি। পিডিএফের মূল্যও বেশি নেই, মাত্র 99 টাকা রয়েছে। তোমরা প্রত্যেকেই পিডিএফটা সংগ্রহ করে নিও, ওকে। তো এর পরবর্তী কোন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমরা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।